গুড ইভিনিং ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজকের বাজারের যা পরিস্থিতি তাতে ব্যাঙ্ক নিফটি উপরে উঠলো। তো ব্যাঙ্ক নিফটি গেল 47,646, হাই ক্লোজিং 47,578। কিন্তু এখানে যেটা হওয়া দরকার মানে হওয়া স্ট্রং রেজিস্ট্যান্স এবং সাপোর্ট যদি বলে তাহলে ছিল সেটা 47,450। এখন কালকে এমনই একটা ক্রুশিয়াল দিন যে কাল থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা হতে পারে। এখান থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা হতে পারে এবং আমার মনে হয় হবে কালকে এখান থেকে। তবে একটা ব্যাপার বলছি যে সেটা কীরকম, যে 47,450 যে সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট, অথবা 502-3 এইরকম জায়গায় এইখান থেকে নিচে আসার হলে এখান থেকে নিচে আসবে, যেটা 47,578 এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো কালকে এই জায়গাটা ক্রস হয়তো নাও হতে পারে, কেননা এখানে 47,450 থেকে 47,050 থেকে 47,387 এরকম একটা জায়গার মধ্যে আসা সম্ভব। তবে 47,450টা স্ট্রং সাপোর্ট হতে পারে। কালকে এর উপরে একবার না যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, কারণ এখান থেকে উপরে যেতে হলে সেটা অনেকখানি উপরে যাওয়ার সম্ভাবনা। তবে যেখানে হতে পারে, এছাড়াও বলছি যে লো হয়ে যাবে 47,480 অথবা 47,480 বা 500। এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট। এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট। যদি যায়ও 47,000 হয়তো 47,704 এরকম একটা জায়গা হলেও হতে পারে। যদি একটু উপরে যায়ও তাহলে 47,704, কারণ এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা যদি হয়তো অনেক হতে পারে, 48,000 হয়ে যেতে পারে। কিন্তু আমি মনে হচ্ছে না যে 47,000, কেন কালকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা থেকেই যায় যা অবস্থা হয়েছে। কেন টাইমটা যেহেতু বাড়ছে, তাহলে এখান থেকে 47,000 হয়তো উপরে গেলে 47,000 704 হতে পারে। আজকে গেছে 47,646, সেখান থেকে হয়তো 47,700 পর্যন্ত একবার উপরে গেলেও একটু যেতে পারে। কিন্তু তবে দেখতে হবে 47,450 একটা স্ট্রং সাপোর্ট। এই জায়গাটা আবার একটা রিটেস্ট করে কি না, যদি করে, আর যদি এরকম হয় যে খুলে উপরে চলে গেল, সেরকমও হতে পারে। কেননা এরকম কালকে নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল, সেই জন্য হয়তো উপরে খুললে সকালবেলায় খুলে হয়তো উপর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তবে দুটো জিনিস বলছি, যে 47,500 47,500 যে দাঁড়িয়েছে, যেটা 47,500 কত একটা হবে 78 দাঁড়িয়ে আছে, এরকম একটা জায়গায় অথবা 47,500 450 না 500 একটা জায়গা আছে, সেই সব জায়গাগুলো হতে পারে। তবে আমার মনে হয় একটু উপরে যাওয়ার প্রবণতাও হতে পারে, কেননা কাল এই সমস্ত পড়ার আগে একটু উপরে থাকে এবং সেই উপরে 47,704 এরকম একটা জায়গায় একবার ওখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনাই বেশি হতে পারে। অথবা 47,578 যে ক্লোজ আছে, এই ক্লোজটায় তো ক্রস নাও করতে পারে, এরকম একটা জায়গা। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি, এরকমই হতে পারে। কেন আমি এক্স্যাক্টলি বলছি না, কেন যে 48,000 যেতে পারে, 48,150ও যেতে পারে, কিন্তু সেই যাওয়াটা হয়তো কাল নাও হতে পারে। এটা নাও হতে পারে। তবে দেখতে হবে আজকের যে ক্লোজ আছে, ক্লোজটা ক্রস করতে পারলো কি না, পারলে পারে 47,704 এরকম একটা জায়গায়। তবে এরকম জায়গা হয় কি, পরার দিন একটু উপরে থেকে খুলতে পারে, উপর থেকে খুলে নিচে আসার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে 47,704, এর বেশি আমি বলছি না। তো এখান থেকে আর নিচে আসলে কোন পর্যন্ত, এখানে নিচে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা
সেটা কোথায় হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। এবার এখান থেকে নিচে আসলে কোথায় আসতে পারে? কেন এখানে নিচে আসার সম্ভাবনা একটা প্রবল আছে, সেটা হচ্ছে হাই বেসিসে 46,956 এরকম জায়গায় আসার সম্ভাবনা আছে। এবং আমি এই আশাটা আমার মনে হয় না টাইম হিসেবে এখানে আসতে পারে। অর্থাৎ নিচে কোথায় আসতে পারে? হাই বেসিসে 46,956 বা একটু এদিক ওদিক হতেও পারে। তাহলে কী হলো, উপরে গেলে ব্যাঙ্ক নিফটি কালকে একটা পড়ার সম্ভাবনা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, উপরে গেলে 47,704 এরকম হতে পারে। আর নিচে আসার প্রবণতা আছে, এবং নিচে আসলে পরে সেটা কোন পর্যন্ত হতে পারে? হাই বেসিসে 46,956 এই মোটামুটি ব্যাঙ্ক নিফটি। আর নিফটি আগের দিনের চেয়ে একটু উপরে থেমেছে গেছিলো, 22,460-এর নিচে এসে দাঁড়িয়েছে। তো এর আগের হাইটা ছিল ব্যাঙ্ক নিফটি 22,525, আজকে গেল 22,500। এর আগে ছিল 22,516, আজকে 22,029। অর্থাৎ এইটাই অল টাইম হাই হলো। তবে এখানে খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে, এবং এখান থেকে নিচে আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। এবং কালকে টাইমের যেটা হলো, টাইমটা কালকে একটু নিচেই আসছে, আজকেই নিচে আসার মতো অবস্থা। তবে সেই নিচেটা হয়তো কালও একটা কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, এখান থেকে নিচে আসার সম্ভাবনা আছে। কালকেও নিচে কালকের থেকে হয়তো সেটা শো করতে পারে, কেন উপরে একটা খুব ছোট্ট একটা প্লাস সাইন হয়েছে। তো এর মানে হচ্ছে উপরে যাওয়ার একটু হোল্ড হতে পারে, উপরটাকে হোল্ড করে নিচের দিকে আসার সম্ভাবনা। তো কালকে দেখতে হবে। আজকে একটা হলো, কালকের দিনটা দেখতে হবে কালকে কি হয়। কাল যদি দেখা যায় যে 529টা ক্রস করতে পারছে না, বা স্লাইটলি ক্রস করেও এবং শেষে ক্লোজিংটা অনেক নিচে হয় কিনা, একটা ব্ল্যাক বডি তৈরি হয় কিনা, তাইলে আমরা বুঝতে পারবো এখান থেকে একটু নিচে আসার সম্ভাবনা। সেই নিচে আসাটা কোথায় হতে পারে? সেটা যে খুব যে নিচে আসবে সেরকম আমার মনে হয় না। ম্যাক্সিমাম সেটা আসতে পারে, একটা চান্স আছে। সেটা কোথায়? হাই বেসিসে 22,073। আপাতত 22,073 টাকা আমি মনে করছি আসতে পারে। আসবে যখন, তখন 22,073টাই আসার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এই নিফটি গেল এটা। হ্যাঁ, তা এটা কত পর্যন্ত হতে পারে? নিচে আসলে পরে কোন পর্যন্ত হতে পারে? হাই বেসিসে বলছি, হাই বেসিসে যদি হয় 22,080, 22,080, অথবা এখানেও একটা সেটেল হতে পারে ক্লোজিং বেসিসে, সেটা 21,932 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা। এখান দিয়ে একটা নিউ ওয়েভ তৈরি হওয়ার সম্ভাবনা কমপ্লিট হবে হয়তো এখানে, সেই জন্যই একটু নিচে আসার সম্ভাবনা আছে। এবং কালকে দেখতে হবে কালকের দিনটা কী করে, তার উপরে বোঝা যাবে যে নিচে আসছে। তো ব্যাঙ্ক নিফটি এরকমই, এই নিফটি এরকমই। এর আগের ভিডিওতে বলেছিলাম টিসিএসটা একটু বাড়বে, টিসিএসটা আজকে বেড়েছে। হ্যাঁ, একটু বেড়েছে। এর আগের ভিডিও বলেছিলাম যে কতদূর যাবে, তো আজকে একটু বেড়েছে। আজকে গেল 3,888, এটা গেলো। হয়তো আরেকটু, আমি কি বলেছিলাম মনে নেই, আরেকটু উপরে অবশ্যই যাবে। হ্যাঁ, এবারে আসছি টাটা পাওয়ার। মোটামুটিভাবে যা দেখা গেল, একটা হাই করেছিল এর আগে, প্রিভিয়াস হাই ছিল 412, তারপরে আবার হাই ছিল 433। এইবারে যেটা হলো, এখান থেকে একটা স্ট্রং নিচের দিকে এসেছিলো, সেটাও কোন পর্যন্ত হলো, একটা লো বেসিসে 354 টাকা লো করেছিল। তারপরে আর একটা লো করেছিল কত, 364। তারপরে একটা হাই মানে এইটা বললাম যে 433। তারপরে লোটা ছিল, একটা লো করেছিল 365। তারপরে আর একটা লো করেছিল 371 একটা লো করেছিল, অর্থাৎ 365। হ্যাঁ, এটা 365 না? হ্যাঁ, 365। তাহলে দেখা যাবে পরপর যে লোগুলো করেছিল, আমি খালি এটা একটা অদ্ভুত একটা জিনিস দেখছি, বলছি আপনাদের। 354 একটা লো ছিল ফার্স্ট,
সেটাই একদম শেষ লো ছিল, তার নিচে মনে আর যায়নি। তারপরে যে লোটা হচ্ছে সেটা 363, অর্থাৎ 54, এটা খেয়াল করবেন আপনারা যে ব্যাপারটা কীরকম। 54, 354, 363, 365, 371, 371, এই যে পরপর লোগুলো নিউ লো দেয়নি, অর্থাৎ এই লোটার পর থেকে উপর থেকে হলো। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে এখান থেকে কোথায় যেতে পারে। এখান থেকে কিন্তু একটা উপরে যাওয়ার চেঞ্জ তৈরি হয়েছে। আমি কাল দেখছিলাম, কালকে টাটা পাওয়ার দেখতে দেখতে মনে হচ্ছিলো উপরে যাবে এখান থেকে, তো আজকে উপরে গেছে। এবং এই টাটা পাওয়ার কিন্তু একটা চান্স আছে উপরে যাওয়ার, এখান থেকে নিউ হাই দিতে পারে, সেটা 450। হ্যাঁ, টাটা পাওয়ার এখান থেকে নিউ হাই দিতে পারে 450। এখন দেখিনি এখান থেকে ও কী অবস্থা হচ্ছে, একটু দেখিনি, দেখে বলছি। হ্যাঁ, টাটা পাওয়ার যেটা 400, এবার যেটা 450 একটা হাই, তবে এখানে যেটা হতে পারে 450, 425-26 বা 24-24 যে একবার নিচের দিকে আসবে এখানে, যে তারপরে আরেকবার নিচে আসার সম্ভাবনা থাকবে। এবং এখানে স্ট্রং যে জায়গাটা হবে সেটা হতে পারে, যদিও আমি বলছি যে 414, 414 পর্যন্তই যেতে পারে, যাওয়া উচিত। তারপরে হয়তো আরেকটু যেতে পারে 414 বা সেখানে হতে পারে কত হাই বেসিসে 412-14 এরকম। তবে আরেকটু আমি 400, এই ক্ষেত্রে আমি বলছি যে 424 বা 23 এরকম একটা যেতে পারে এখানে। তারপরে একটু নিচের দিকে আসবে 50 যাওয়ার আগে 423-24 হয়তো যেতে পারে, যে আর একবার নিচে আসার সম্ভাবনা থাকবে। সেটা কোন পর্যন্ত নিচে আসতে পারে, এখানে স্ট্রং সাপোর্ট হবে, সেটা আমি বলছি, সেই জায়গাটা বলে দিই। সেটা হচ্ছে হাই বেসিসে 397 অথবা 396 অথবা 394 এরকম একটা জায়গা, আর লো বেসিসে 384। এই জায়গাটা যখন নিচে আসবে এখানে একটা সাপোর্ট 384তে একটা স্ট্রং সাপোর্ট, অথবা 394, এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে টাটা পাওয়ার, এবং এই টাটা পাওয়ার উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা 450 পর্যন্ত যেতে পারে। তো এই হচ্ছে এবং এই জন্য একটু বাইং করা যেতে পারেই। কাল যদি দেখা যায় 400 টাকার লেভেলে পাওয়া যায় তাহলে পরে, বা একটু উপরে পাওয়া যায় তাহলে একটু নিয়ে একটা ইন্টারডে একটা প্রফিট হয়ে যেতে পারে। তবে এগুলো সবই লং টার্ম বেসিসে নিতে বলবো। টাটা পাওয়ার অবস্থা খুবই ভালো, আগামী দিনে অনেক দূর যেতে পারে। তো হ্যাঁ, আজকে মোটামুটি হয়ে গেল অনেকক্ষণ, প্রায় 13 মিনিট। তো টাটা পাওয়ার দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।